বন্যা পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য আমাদের সংরক্ষিত মহিলা কাউন্সিলর 28-29 নং ওয়ার্ডের কাউন্সিলর। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, জনাব আসমা বেগম সলির কাছ থেকে জানতে চাইব যে আমাদের এলাকায় যখন বন্যার প্রাপ্ত হয়ে যায় তাহলে আপনাদের সরকারের উদ্যোগ থেকে কী ব্যবস্থা নিচ্ছেন আমাদের জন্য? আমরা প্রধান মেয়র মহোদয় আমাদেরকে যে বাঁধ বাঁধার জন্য দিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য, তারপরে আমাদের যে আশ্রয়কেন্দ্র আমরা একটা রেডি করবো, যেখানে যদি বন্যা কবলিত মানুষ হয়ে যায় তাহলে আমরা আশ্রয়কেন্দ্র দিয়ে দেবো। আপনার থেকে আরও জানতে চাইবো, আমি গতকালকে দেখেছিলাম আমাদের 25 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব তাকবির ইসলাম টিন্টু এবং আমাদের 28 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব রায়হান আহমদ আমাদের এই নদীর পাড়ে, সুরমা নদীর পাড়ে একটি বাঁধ নির্মাণ করছেন। এই এলাকায় আরও যদি বন্যা পানি বাড়ে তাহলে আপনারা কি বাঁধ আরও দিবেন না এই পর্যন্ত আপনাদের বাঁধ থাকবে? আমি জানতে চাই। বাচ্চা আরও দেওয়া হইব যে মেয়র মহোদয় যে ব্যবস্থা নিচ্ছেন, আমরা 22-এর যে পরিস্থিতি আমরা দেখছিলাম, তাইলে এখন বোঝা যায় যে বিপর্যয়টা আরও বাড়ে, পানিটা আরও উঠতে পারে, তাইলে এখন এই ব্যবস্থা নয়েছে, পরবর্তীতে আরও একটু ব্যবস্থা নেওয়া হবে। যদি বন্যার পানি বেড়ে যায় তাহলে আপনার মাধ্যমে মানে আপনাদের এলাকার যে ভোটার আছে বা দেশবাসী আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে, ওরা কী করবে যদি বন্যা হয় মানে বাঁচার জন্য? বাচ্চার জন্য তো আশ্রয়কেন্দ্র দেওয়া হইব। আশ্রয়কেন্দ্র আমরা রেডি করা ওর যে স্কুলে, প্রাইমারি স্কুল বা অন্যান্য যে আছে এগুলো মাঝে দেওয়া হইব, যে কোনো সেন্টারে দেওয়া হইব। যতটুকু আমি শুনছি যে এটা মেয়ে মহোদয় কইছেন যে আমরা রেডি করা থাকবো, আমরা দেখতাম যে কোন জায়গা নিরাপদ আছে, এটা তাই জায়গায় জায়গায় টান পক্ষ থেকে খাবার দিবা। ধন্যবাদ মহিলা কাউন্সিলর জনাব আসমা বেগমকে, 28 আয়শা খাতুন ফলিকে, 28-29 নং ওয়ার্ড কাউন্সিলর। আপনার সবাই ভালো থাকবেন।